হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সৌদি আরবের সৌদিদের বাংলো বাড়িতে ঘুরতে। আসলে তাদের বাংলো বাড়িগুলো দেখতে কেমন হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আরব দেশের প্রায় বেশিরভাগ মানুষেরই এরকম একটি করে বাংলো বাড়ি থাকে এবং এইসব বাড়িগুলোতে তারা মাসে 1 থেকে 2 বার আসা যাওয়া করে। ছুটির দিনে তারা এইসব বাড়িগুলোতে তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে এবং অবসর সময়ে তারা এসব বাড়িগুলোতে আড্ডা দিয়ে থাকে। এই বাড়িটি সাগরের পাশে নির্মাণ করা হয়েছে এবং দেখতে খুবই সুন্দর। এই জায়গাটিতে রাতে এবং ভোর সকালে নানান রকম সামুদ্রিক মাছ দেখা যায়। আমরা এখন একটি সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছি যার নাম হলো জেলিফিশ। এসব মাছগুলো বেশিরভাগই সমুদ্র এবং সাগরের ভিতরে দেখা যায়। এটা হলো একটি মাজারো আকৃতির জেলিফিশ। এটি দেখতে খুবই সুন্দর এবং অনেক নরম। এই মাছগুলো সমুদ্রের সৌন্দর্য আরও ফুটিয়ে তোলে। আমরা দেখতে পাচ্ছি দুটি সুন্দর সুন্দর রাজহাঁস এবং তারা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে এবং এর পাশেই রয়েছে তাদের ছোট্ট একটি সুন্দর ঘর। এই ঘরের ভেতরে আরও রাজহাঁস রয়েছে। রাজহাঁসগুলো দেখতে খুবই সুন্দর। আরব দেশের মানুষরাও আমাদের দেশের মানুষের মতো নানান রকম পশু পাখি লালন পালন করে থাকে। সাগরের পাশে বাড়িটি নির্মাণ করায় সবসময় বাতাস চলাফেরা করে এবং চারপাশে খুবই সুন্দর সুন্দর গাছপালা লাগিয়ে ভরে রেখেছে, যেগুলো দেখতে কিনা খুবই সুন্দর। এইখানে অনেক ধরনের ফুল এবং ফলের গাছও রয়েছে এবং পাশে রয়েছে একটি সুন্দর সুইমিং পুল, যেখানে কিনা তারা মিঠা পানি রাখে, তারপর ওইখানে তারা গোসল করে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি টমেটো গাছ এবং এই টমেটোর জাতটি খুবই ছোট এবং নিচ থেকে উপর পর্যন্ত টমেটো হয়ে আছে গাছটির ভেতর আমরা দেখতে পাচ্ছি এবং এই ছোট সময়ে এই টমেটোগুলো পেকে যায়। আসলে এই টমেটোগুলাই এমন হয়ে থাকে এবং দেখতে খুবই সুন্দর। তা আমি এখন একটি টমেটো নিয়ে টেস্ট করে দেখব এগুলা খেতে আসলে কীরকম। এই টমেটো গাছগুলো সম্পূর্ণই অর্গানিক। তো আমি হাত দিয়ে পরিষ্কার করে এই টমেটোটা খেয়ে ফেললাম এবং খেতে খুবই ভালো। এই টমেটো গাছটির পাশেই রয়েছে একটি সুন্দর মরিচ গাছ। তো আমরা দেখতে পাচ্ছি এক পাশে ফুল হয়ে আছে, অন্য পাশে ফল হয়ে আছে। তো মরিচটি দেখতে খুবই সুন্দর এবং এই মরিচটি হলো একটি হাইব্রিড জাতের মরিচ গাছ। তো এখানে একটি সুন্দর ডুলা বক্স সাজিয়ে রেখেছে, যেখানে এসে পাখিরা থাকে সন্ধ্যার পরে। তো ডুলাটা দেখতেও খুবই সুন্দর। এটা ছিল বাড়ির পিছনের এরিয়া। আরও অনেক কিছু বাকি রয়েছে যেগুলো আপনাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারিনি। আমরা এখন চলে আসছি বাড়ির সামনের জায়গাটায়। এখানে রয়েছে একটি খেজুর গাছ এবং খেজুর গাছে ফুল এসেছে। এখানে আরও অনেকগুলো খেজুর গাছ রয়েছে যেগুলো কিনা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইনি। এই দেশে অধিক পরিমাণে খেজুর গাছ লাগিয়ে থাকে এবং এখানে অধিক পরিমাণে খেজুর ফলন হয়। তো এখন আমরা ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সামনের এই ছোট ঘরটি হলো সুন্দর একটি মসজিদ। এখানে তারা সালাত আদায় করে থাকে। এখানে ফুল এবং ফলের গাছ দুটোই আছে। জায়গাটি দেখতে খুবই সুন্দর এবং খুবই শান্তশিষ্ট। এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। এই বাড়িটি দেখাশোনার জন্য যে লোকটিকে রাখা হয়েছে উনি আমাদের রিলেটিভ হয়, আমাদেরকে ইনভাইট করেছে। তো এর জন্য আমরা এই বাড়িটিতে এসেছি এবং আপনাদেরকে এই বাড়িটি দেখাতে পেরেছি। আসলে এই বাড়িটি দেখতে খুবই সুন্দর। এই বাড়িতে আরও অনেক কিছু আছে যেগুলো কিনা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এটা হচ্ছে এই এরিয়াটার একটা নকশা আর এইখানে তারা সালাত আদায় করে থাকে। জায়গাটা দেখতে খুবই সুন্দর। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।